প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সন্দেশ মিষ্টি। এই সন্দেশ মিষ্টি বানানোটা কিন্তু একেবারেই সহজ। এই মিষ্টিটা বানাতে গিয়ে আপনাদের কোনো রকমের চুলার কাছে যেতে হবে না, জাস্ট ঘরে বসে এটাকে বানিয়ে নিতে পারবেন। একেবারেই সহজ একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই 200 গ্রাম করে 400 গ্রাম বিস্কিট নিয়েছি। এখানে দুইটা প্যাকেট আছে, দুই প্যাকেটে 200 গ্রাম করে আছে। তো 400 গ্রাম বিস্কিট আমি নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করে গুঁড়ো করে নিতে পারবেন, অথবা পাটাপুতা দিয়েও করে নিতে পারবেন। এটাকে জাস্ট গুঁড়ো করে নেওয়াটাই মেন ব্যাপার। তো বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটাকে দিয়ে দিলে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে মানে বোঝাই যাবে না যে এটা আমরা বিস্কিট দিয়ে করেছি। আর খেতে কিন্তু ভীষণ মজাদার হবে এই রেসিপিটা। আর এটাকে এখন আমি সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন এই যে 2 মুঠোর মতো বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল বাদামও নিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই, বাদামটা হলেই হলো। আর এখন আমি একটুখানি ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি। এই ড্রাই কোকোনাটটা দিয়ে আর বাদামটা দিয়ে এটাকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো, হাফ কাপ গুঁড়ো দুধ। 1 কাপ না, 1 কাপ দিলে তো আরও বেশি মজা লাগবে, তবে আমার এখানে তো অল্প আছে, সেই জন্য আমার হাফ কাপ দিলেই হয়ে যাবে। তো আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি। দেখুন এই যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি আরও ভালো করে আরেকবার ব্লেন্ড করে নিব। তো এই যে দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখান থেকে নামিয়ে নিব, একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিব। তো এটাকে আমি মিক্সিং বোলে রেখে দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর কি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি বাকি প্রসেসটা। আগে থেকে যে বিস্কিটের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম, সেখানে আমি এই আরও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে খেতে কিন্তু আরও বেশি অনেক বেশি মজাদার হবে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো দুধ নিয়েছি। তো দুধটা কিন্তু আমার এতটুকু পুরোটাই লাগবে। আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখতে পাচ্ছেন, আপনার প্রথমে মনে হবে কি এটুকু দিয়ে হবে না, কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। তো কতক্ষণ মাখানোর পরে দেখতে পাচ্ছেন সবটুকু ভিজে গেছে। তো আর এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। এই যে দেখুন কালারটা দিয়ে আমি খুব ভালো করে মথে নিয়েছি। একেবারে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, অনেক বেশি শক্তও না, যে এরকম ডো হলে রুটি বানানো যায় ঠিক ওই রকম। তো এটাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আগে থেকে যে বাদামটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, বাদাম এবং কোকোনাট, সেটার সাথে আমি এখন একটু ভ্যানিলা সুগার দিয়ে দিলাম, যাতে করে একটা সুন্দর স্মেল আসে। আর এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিব এখানে। দুধটা দিয়ে তারপরে আবার এটাকেও আগের মতো মথে নিতে হবে সুন্দর করে। এটাকে কিন্তু অনেক বেশি দুধ দেওয়া যাবে না, অনেক বেশি দুধ দিলে কিন্তু আবার নরম হয়ে যাবে। তো অল্প করে দিয়ে এরকম একটা বলের মতো করে নিলাম, দেখতে পাচ্ছেন। এটাকে একটু চেপে চেপেই করতে হয়, নয়তো বা একসাথে হতে চায় না, কারণ বাদাম থেকে প্রচুর তেল বের হয়েছে। তো হাত দিয়ে চেপে চেপে এরকম শক্ত করে একটা ডো তৈরি মানে রোল তৈরি করে নিলাম। এই রোলটাকে তৈরি করে নেওয়ার পরে এই যে লালটাকেও আমি একটা রোল তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি এই যে একটা পেপারের মধ্যে রেখে নিলাম। দেখুন এটা যে আমার কেক বানানোর পেপার। তো এই ফয়েল পেপারের মধ্যে দিয়ে আমি জাস্ট হাতে একটা বেলুন নিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এটাকে একটু লম্বা টাইপের একটা রুটি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব বেশি বড় করার দরকার নেই, জাস্ট এই সাদাটা মাঝখানে বসিয়ে দিয়ে এই মুড়িয়ে নেওয়ার জন্য যতটুকু দরকার ঠিক ওইটুকুই আমি করে নিলাম। তো এখন এটাকে আমি এই ফয়েল পেপারটার সাহায্যে মানে চেপে চেপে একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ এটা সাহায্যে করে নিলে এটা আর ভাঙবেও না ফাটবেও না, সেই জন্য এই কাগজের সাহায্যেই করে নিতে হবে। এভাবে করে করে নিলে একেবারে দেখুন ওপরটা একেবারে মসৃণ, অনেকটা সুন্দর হয়ে গেছে। ঠিক এরকম করার জন্যই এই কাগজের সাহায্যেই করতে হবে এই কাজটা, তাহলেই কিন্তু এরকম সুন্দর মসৃণ হবে উপরটা। আর ভিতরটাও কিন্তু একটার সাথে একটা সুন্দর করে লেগে গিয়েছে। এখন দুইটা সাইড আমি বন্ধ করে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একেবারে এরকম আরও একটু খাটো করে দিলাম, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু একটু লম্বা ছিল রোলটা। তো যাই হোক, এখন আমার রোলটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এখন আমি শক্ত হাতে মুড়িয়ে একটু টাইট করে এটাকে কাগজটাকে মুড়িয়ে এখানে দুই সাইড চেপে রেখে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব।
মানে সারা রাত আমি রেখে দিয়েছিলাম। আর আপনারা যদি তাড়াহুড়া থাকে তাহলে ২-৩ ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। তো আমাদের এই যে সারা রাত রেখে দেওয়ার পরে পরের দিন আমি আপনাদের কাছে চলে আসলাম। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই যে সন্দেশটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দেখতে যে এরকম সুন্দর এই সন্দেশটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে এটা বানাতে কিন্তু চুলা জ্বালাতে হয়নি, জাস্ট নিজের হাতে ঘরে বসেই বানিয়ে নিলাম কত সহজে এই মিষ্টিটা। তো আপনি যদি কাউকে না বলেন অনেকে বুঝতেই পারবে না এটা আপনি কিভাবে বানিয়েছেন, চুলা জ্বালাননি অথচ এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, তাই না? তো রেসিপিটা দেখতে আপনাদের কার কার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বেলটাকে বাজিয়ে রাখবেন, সাথে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখতে হবে। আর এই যে দেখুন আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আর আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।